দেখতে শুনে না তুমি যাও থাক চাই তুমি না যাও তুমি ঘরেই বইয়া থাও এটা কি ওই দেখেই মনে সান্ত্বনা দাও চলে আসছি ভুট্টা গাছের ভিতরে মা ভুট্টা হইছে এর ভিতরে এই ভেন্ডিটা তোলো এটা বড় হয়ে গেছে এই যে পাপা এটা লাগর পাই না তুলে দাও এই যে নাও তরমুজ ভালো কিনা বন্ধ কইতে পারবো না আমি ভুট্টাটা কোথায় ফেলছি এই যে একটা ভুট্টা আর এই যে একটা এখনো বড় হয়নি নিয়ে যাই ঘরে পুড়িয়ে খাবো তোমার মিষ্টি লাগে তুমি এইটা খাও না 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 কালো কালো মরিচ কি সুন্দর বোম্বাই লঙ্কা তোলবো তো খাইলে তোলো এই যে এই লিলি বিস্কিট না এগুলো দিয়ে আর একটা কেজি নেই এই যে এইগুলা সেই লিলি বিস্কুট ওই যে আটি থাকে গোড়া থাকে সেই ইয়া কবে কেটা আমি এখন কি জানি না কোন জন্মে দেখছি মনে আছে ও আমি আরো সেই লিলি বিস্কুট বাইবে আনছি ঠিক আছে তাই খাইয়ে নিও নে আর এই দেখো লেবু এক মাসি দেশে লেবু দেশে এই যে আদা দেশে এটা কি করবি আদা কি করবো আদা দিয়ে কি করে তোমার আগে আদা লাগতো না রাঁধতে ও মা এই যে আবার তিল আনছি এটা কি করবি দিয়ে এখন কি করবো তুমি কইছো না আবার ছাতু বানাইতে এবার 3 বার হবে ছাতু তুমি কইলা ছাতু বানাইতে বানাইছে যদি না বানান লাগে তো বানাবো না এলে তিল বানা হ্যাঁ বানাও বানাইতে বানাই চাললে না বানাও তুমি যদি না বানাইতে কও হেলে আমি বানাবো না এলে তিল আমি বাজি বুঝে খাইয়ে ফেলাবো ওই চালটা বাজিয়া লাড্ডু বড্ডু বানাই খাইয়ে ফেলাবো বানাও ছাতু নমস্কার বন্ধুরা মা ডিগ্রি ফুড চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা আমি আবার বসে গেছি ডাল নিয়ে আর তিল নিয়ে তিল এই যে ঘষে রেখেছি আর এখন আমি ডাল পরিষ্কার করছি কালার ডাল তো বন্ধুরা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে আর এখন আমি এই যে পুতার দ্বারাই ছিলকা কটা তুলে নিচ্ছি কারণ ভেবেছি রৌদ্র দেবো তো রৌদ্র দিয়ে শুকিয়ে এরকম করে ভাঙলে হয় তো বন্ধুরা জানো আমি না বলে পারি না রোদে দেবার পরে ডাল শক্ত হয়ে যায় সেই জন্য আমি না ভিজা ডাল এই যে এরকম ভাবে দু টুকরা করে তারপরে রোদে দেবো তাহলে কি হবে আমার ছিলকা উঠে যাবে আর আমার কষ্ট হবে না আর এই ডাল ভাঙতে না শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় তখন ভাঙতে গেলে খুব কষ্ট হয় আর আমি পাইরে উঠি না দেখো বন্ধুরা কি সুন্দর ছিলকা উঠে যাচ্ছে প্রত্যেকটা ডালের এই যে আর প্রত্যেকটা ডাল এই যে দু টুকরো হয়ে যাচ্ছে আবার আমি ছাতু বানাবো মা বলেছে আগে দুবার বানিয়েছি ফুরিয়ে গেছে তো এখন আবার মা বললো কি ছাতু নেই তো বলছি আর খাবা বানাবো বলে বানালে খাবো আমি বলছি না তুমি যদি খাও তাহলে আমি বানাবো তো বলছে ঠিক আছে বানা ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি লেগে পড়ে গেছি ডাল আর তিলের সঙ্গে আর আমার সুমন বাবাজি না আজকে অনেক কাজ করেছে জানো বন্ধুরা আজকে আমাদের জল আসছে সুমন বাবাজি অনেকগুলি জামা কাপড় ধুইয়েছে আর আমার মা জানো আজকে ঘর ঝাড়ু দিয়েছে ঘর ঝাড়ু দিয়ে দুধ মুড়ি খেয়ে ঘুমিয়ে আছে আর আমিও এক কাপ চা খেয়ে লেগে গেছি এই পেছনে আর জানো বন্ধুরা অনেক টাইম লাগে এতে বিশেষ করে তিলে অনেক টাইম লাগে ডাল আর তিল রোদে দিয়ে আসছি আর এখন চান করে মাকে নিয়ে ছেলেকে নিয়ে নাস্তা খেতে বসে গেছি তো মা খাচ্ছে দোচা আর আমি আর আমার বাবাজি খাচ্ছি দুজনে পরোটা মিষ্টি দিয়েছে আমি নিয়ে এসেছি বাজার দিয়ে হ্যাঁ এগুলো কি মিষ্টি আমি জানি না কিন্তু রসগোল্লার মতন ছিল এখন ওর মধ্যে দুধের মধ্যে ডুবিয়ে শহরের মধ্যে কিরকম একটা করে দিয়েছে দিদা অল্প একটু খাই দেখো টাকান টাকান এদিক দাও কি জানে কি মিষ্টি জানে রসগোল্লা দিয়ে ক্ষীর বানাইছে সেইয়া একটা মিষ্টি খাওয়া যায় না জমের মিষ্টি না তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে সব কিছু গুছিয়ে গেছি এখন যাচ্ছি মায়ের বাড়ি মা ফোন করেছিল তো সেইখানে যাই দেখি কি হয় ওখানে গিয়ে আর মাছ কিনে নিয়ে আসছে আমার সুমন বাবাজি চিংড়ি মাছ একটু চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আজকে একটা রেসিপি হবে না তুমি চলো মাছ জমিতে অনেক কিছু হয়েছে ভুট্টা গাছ হয়েছে কুমড়া গাছ হয়েছে লাউ গাছ ওই যে আমি লাউর বীজ দিয়েছিলাম সেই লাউ হয়েছে পর মায়া বাসে আমার লেগে পাঠাই দিয়েছে খাইছি না
হয় চলো এখন গাছ দেখতে এসো নেই। না তুমি যাও। থাক চাই তুমি না যাও, তুমি ঘরেই বইয়া থাও। তুই গেলে কি হইতো? চলো মা আমরা চলো চলো যাই মোরা, তুমি বসো আমরা নিয়ে আসি। এই যে মনে করো বর্ষাকাল শুরু। বর্ষাকাল শুরু? হ্যাঁ, আচ্ছা চলে আসছি এই যে মায়ের জমিতে, এই যে মায়ের জমি। আর বন্ধুরা তোমাদের ভুট্টা গাছ দেখিয়েছিলাম না, তখন ভুট্টা গাছ ছোট ছোট ছিল। আর এই যে সেই ভুট্টা গাছ, এটা কি? ওই দেখেই মনে সান্ত্বনা দাও। তরমুজ লাগে যেন কি ফুট। দেখে মনে সান্ত্বনা দাও। দেখে দেখে সান্ত্বনা দেবো? হুম, হাই মা, ওসব আর কোনো গতি নেই। বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে তো কি করবো। তো চলো একটু ভুট্টা গাছের ভিতরে গিয়ে আসি। চলে আসছি ভুট্টা গাছের ভিতরে। মা ভুট্টা হয়েছে এর ভিতরে? যে তুমি দেখো না ভুট্টা হয়েছে কিনা। কই ভুট্টা পোড়া খাওয়া যাবে না? কই এখনো পোড়া খাওয়ার মতো হয়েছে? এই ভিতরে এখনো দুধ দুধ না, ওইগুলাই খেতে হবে। তুমি তোলো তো কোন ভুট্টাটা বড় সেটা তোলো। আর এই যে বন্ধুরা সেই ভেন্ডি গাছ কত বড় হয়েছে বন্ধুরা। ওই যে যখন ছোট ছোট ছিল তোমাদের দেখিয়েছিলাম না, আর সেই ভেন্ডি গাছ এখন কত বড় হয়ে গেছে। এই ভেন্ডিটা তোলো, এটা বড় হয়ে গেছে। এই যে পাপা এটা লাগর পাই না, তুলে দাও। ওই যে নিচে দেখো। এই যে একটা মা নিচে, তোলো। সেটা ভুট্টা। ভুট্টা তুলছো? নাও সালাই দেখো। সালাবো না, আগে পোড়াবো তারপরে সালবো। ওমা এই গাছটা দিয়ে ভেঙে গেছে। এ রে রে, ভুট্টা দাও ছিঁড়ে গেল। ওমা আমি না উস্তা টোকাইয়া পাই না জানো। তো তুমি টোকাই পাও না, আমি টোকাই পাবো। তুমি ভালো পাও, আগে জমিতে তুমি টোকাইয়ে পাইতে, আমি পাই না। আর এই যে সেই লাউ শাক গাছ মা, হুম। এই যে নাও তরমুজ। ভালো কিনা মন্দ কইতে পারবো না। আমি ভুট্টাটা কোথায় ফেলছি? ও দেখান যাবে না। তুমি ভুট্টা টোকাও। তো বন্ধুরা এই যে দুটো ভুট্টা তোলা হয়েছে, এই যে একটা ভুট্টা আর এই যে একটা এখনো বড় হয়নি। নিয়ে যাই ঘরে পুড়িয়ে খাবো। মা এখন উনুন জ্বালাবে। তোমার মিষ্টি লাগে, তুমি এইটা না খাও। না না না, নাও তুমি খাও। বাবাজি খাবা? তোমার এই তরমুজটা পেকেছে? তোলো, তুললে খাও। বর্ষা পড়ে হয় খাবা ভুট্টা? হ্যাঁ ভুট্টা কি ভুট্টা? না ভুট্টা খাই কেমনে কাঁচা? চাবাই চাবাইয়া। তুমি খাও। আমি তো খাইতেছি। খাও। বাবা তুমি খাবে নাকি? না না না, ওটা ফেলাও তো এখন। মরিচের ফুল দিয়ে রান্না লাগবে। মরিচের ফুল দিয়া? হ্যাঁ, মরিচ নাই? ওই যা আছে হয়ে যাবে। বন্ধুরা এসে গেছি মরিচ গাছের কাছে। এখন মরিচ তুলতে হবে। কালো কালো মরিচ কি সুন্দর। বোম্বাই লঙ্কা তুলবো তো? খাইলে তোলো। না আমি খাবো না। তাই থাক। এই যে বড় বড়টা সব ছিল তো। ওই এখনো সেইরকম বড় হইতে পারে না। বতি হয় না এখনো? না। বতি হবে। যাই হোক মায়ের বাড়িতে বোম্বাই লঙ্কা গাছ আছে আর আমার বাড়িতেও হইতেছে। বাগে চোখে খাবা। আমি এখন বন্ধুকে নিমন্ত্রণ করবো। বোম্বাই লঙ্কা হয়েছে আমার মায়ের বাড়ি, তোমরা সবাই আসো, খেয়ে যাও আর নিয়ে যাও। দিয়ে দেবো। হ্যাঁ আমার মা ভালো, আমার মার ধারে যে যা চাই দিয়ে দেয়। হোক তোমরাও আশীর্বাদ করো যেন গাছ ভরে ভরে হয়। ওই যে টিকটিকি তো টিকটিক করতেছে। আমরা বসে গেছি রেসিপি বানাবো, এখন কাটাকাটি করবো। ওমা এই যে লিলি বিস্কিট নাও। লিলি বিস্কিটটা কি বিস্কিট আমি জানি না, তোমার দিদা বলছিল লিলি বিস্কিট। তা আমি লিলি বিস্কিট কাকে বলে আমি সত্যি জানি না মা। আর আমার বন্ধুরা বলেছে যে সরস্বতী লিলি বিস্কুট চেনে না। সত্যি বন্ধুরা আমি কিন্তু লিলি বিস্কুট চিনি না। তাই ছোট ছোট দেখে 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসি। 1 প্যাকেট তোমার জন্য আর 1 প্যাকেট মায়ের জন্য। মা তো আমার দুটো, একটা আদরের মা একটা নিজের মা, তাই জন্য আমি 2 প্যাকেট নিয়ে আসি।
তো বন্ধুরা লাউ শাক কিন্তু রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দুধনের আলু দিয়ে আর রেসিপি বানিয়েছি, তোমরা রেসিপিটা দেখতে পাবে। আর আমরা খেতেও বসে গেছি। আর সঙ্গে আমাদের আরো অনেক কিছু আছে। এখানে আছে কচু, আর ওইখানে আছে ডাল, আর এখানে আছে আমের মিষ্টি টক। নাও মা খাও। একসাথে এই যে ভুট্টা পুড়িয়েছি, আর এখন ভুট্টা খাবো। উফ, গরম বেড়ে যাচ্ছে না। এটা মারে ব্যাগটা নিতে এখনই ভুট্টা খাবা মা? না নাও মা খাও, তুমি খাও, ভাইদের দাও। নাও আদা ভাঙিয়ে নাও।